নাইট ট্রেনের দেহলি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ যে 5টি প্রশ্ন আমি তোমাদের কাছে রেখেছি, মাত্র প্রতিটি চ্যাপ্টার থেকে মাত্র 5টি প্রশ্ন, যেখানে কলাম ম্যাচিং থাকবে, অ্যাসারেশন রিজন থাকবে, কেস বেস স্টাডি থাকবে, জেনারেল এমসিকিউ থাকবে, অ্যাসারেশন রিজন থাকবে। তো সেই মাত্র 5টি করে প্রশ্ন তোমরা করতে পারবে না, সেই 5টি করে প্রশ্ন আপাতত পরীক্ষার আগে দেখে যেও লাস্ট মিনিট সাজেশন হিসেবে। দেখো, দ্য নাইট ট্রেনের দেহলি থেকে কলাম এ, কলাম বি, দ্য স্টেশন মাস্টার, দ্য ওনার অফ দ্য টি স্টল, দ্য ন্যারেটর্স গ্র্যান্ড মাদার, দ্য নিউ স্টেশন মাস্টার। এদিকে আছে কুড রিমেম্বার দ্য গার্ল, ওয়াচ নট প্লেসড উইথ দ্য। তোমরা দেখতেই পাচ্ছ অপশানগুলো, এর মধ্যে থেকে তুমি ভালো করে দেখে অপশান উত্তর কী হবে দেখে নাও। একের ডি, অর্থাৎ দ্য স্টেশন মাস্টার হয়ে যাবে এইটা, ইনস্ট্রাক্টেড দ্য ন্যারেটর টু বোর্ড দ্য ট্রেন। 2-এর এ, অর্থাৎ দ্য ওনার অফ দ্য টি স্টল, এ হবে কুড রিমেম্বার দ্য গার্ল। দ্য ন্যারেটর্স গ্র্যান্ড মাদার, 3-এর হবে, 3-এর বি, এটা হবে ওয়াচ নট প্লেসড উইথ দ্য ন্যারেটর্স ভিজিট দ্য নিউ স্টেশন মাস্টার। 4-এর সি, হ্যাড জয়েন্ট রিসেন্টলি। এই কলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মোট 5টা করে দেবো বলেছি, এই একটা হলো। পরেরটা দেখো, অ্যাসারেশন আর রিজন আছে দ্য ন্যারেটর্স গেম উইল বি স্পয়েলড, আর রিজন আছে দ্য ন্যারেটর উইল নেভার ব্রেক হিজ জার্নি অ্যাট দেওলি। এখান থেকে অপশান হয়ে যাবে সি উত্তর, এ অ্যান্ড বি বোথ ট্রু। ভালো করে জেনে রাখো, এই প্রশ্নটা দেখে দুটোই কিন্তু বোথ ট্রু। দ্য ন্যারেটর্স গেম উইল বি স্পয়েলড, দ্য ন্যারেটর উইল নেভার ব্রেক হিজ জার্নি অ্যাট দেওলি, এটা হবে এ অ্যান্ড বি বোথ ট্রু। নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। এ ক্যাটেল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফ্রায়ার। আর কি আছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আসে জিজ্ঞাসা করলো। এখানে বলছে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, সাজালে কী হবে উত্তরটা দেখে নাও। 1 2 3 4, অর্থাৎ এখানে পরপর ঘটনা সাজানো হয়ে আছে, সেটাই হবে উত্তর 1 2 3 4। তাহলে প্রথম ঘটনা এটা, দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট, এটা এ গার্ল কেম ডাউন, এ ক্যাটেল ওয়াজ বয়েলিং, আর ডু ইউ ওয়ান্ট টু বাই বাস্কেট, এর পরপর সাজানো আছে 1 2 3 4 ঘটনাক্রমে সাজানো আছে, ঠিক আছে। এবারে 4 দাগের প্রশ্ন দেখো, দ্য গার্ল ওয়াজ সেলিং ড্যাশ, এটা হবে উত্তর কেন বাস্কেট। আর 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য গার্ল, উত্তর হয়ে যাবে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওলি। বুঝে গেল এই 5টি প্রশ্ন। পরবর্তী কি দেখো, শুধু প্রোজ থেকে এখন দিচ্ছি, পরের ভিডিওতে আমি চলে যাবো পোয়েম থেকে। স্ট্রং রুট থেকে দেখে নাও। স্ট্রং রুট থেকে যে কলাম ম্যাচিংটা, ভালো করে কলাম ম্যাচিংটা করো। জয়নুল আবেদিন, আসিয়াম্মা, বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, রামেশ্বরম। কালামস ফাদার এ ম্যান অফ ওয়াইজডম, কালামস মাদার, এটা অর্থাৎ এখানে আমি উত্তরটা করে দিয়েছি একেবারে, ঠিক আছে। জয়নুল আবেদিন কোনটা হবে, কালামস ফাদার এ ম্যান অফ ওয়াইজডম। আসিয়াম্মা, কালামস মাদার নোন ফর হার জেনারসিটি। বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, হিন্দু প্রিস্ট অ্যান্ড ফ্রেন্ড অফ জয়নুল আবেদিন। রামেশ্বরম হবে কালামস হোম টাউন রিফ্লেকশন মেমোরি, ঠিক আছে। এবার 2-এ অ্যাসারেশন আর রিজন কি আছে দেখো, প্রেয়ার ইজ এসেন্সিয়াল ফর ওভারকামিং লাইফস চ্যালেঞ্জ অ্যাকর্ডিং টু স্ট্রং রুটস। আর রিজনে আছে কালামস ফাদার বিলিভ দ্যাট প্রেয়ার প্রোভাইডস মেন্টাল পিস অ্যান্ড হেল্পস ট্রান্সেন্ড দ্য বডি। এটা অ্যাসারেশন রিজন দেওয়া আছে, উত্তর হয়ে যাবে কি, বোথ রিজন অ্যান্ড অ্যাসারেশন আর ট্রু অ্যান্ড রিজন এক্সপ্লেন্স অ্যাসারেশন। উত্তর কোনটা হবে না, বোথ, এই রিজন এবং অ্যাসারেশন হলো দুটোই সত্য, অ্যান্ড রিজন এক্সপ্লেন্স অ্যাসারেশন, এই কারণটা এর ব্যাখ্যা করছে। বুঝে গেল, উত্তরটা এইটা, বোথ রিজন অ্যান্ড অ্যাসারেশন আর ট্রু। দুটো প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট লেসন ডাজ দ্য অথার লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ড অ্যাবাউট ট্রাবল অ্যান্ড সাফারিং। উত্তর হয়ে যাবে বি, টু ভিউ চ্যালেঞ্জ অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। উত্তর হয়ে যাবে এটা, ভালো করে দেখে নাও, প্রশ্নের সঙ্গে উত্তর মিলিয়ে নাও। 4, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, অর্থাৎ স্ট্রং রুট এই টাইটেলের গুরুত্বটা কি। অপশান বি আছে দেখো, ইট সিম্বলাইজেস, এটা অপশান পরীক্ষা যেটা থাকতে পারে, উত্তরটা এই জন্য আমি মার্ক করে দিয়েছি, কোনটা হবে এটা খেয়াল করে ভালো করে পড়ো। ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালুস ইনস্টলড ইন দ্য অথার্স ডিউরিং হিজ চাইল্ডহুড। হলো 5 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ দ্য জয়নুল আবেদিন ইন দ্য এক্সট্রাক্ট। এখানে এই এক্সট্রাক্ট মানে এই গল্পতে, মানে এই বায়োগ্রাফিতে, অটোবায়োগ্রাফিতে কি জয়নুল আবেদিনকে দ্য অথার্স ফাদার। এটা সিম্পল প্রশ্ন একটা জেনারেল, ঠিক আছে। এবার দেখো পরবর্তী কোনটা থাকছে, বেড থেকে প্রথমে কলাম ম্যাচিং একটা গল্প ভালো করে, এইটা খুব ভালো করে করতে হবে কিন্তু। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ফ্রিডম অ্যান্ড ইমপ্রিজনমেন্ট, গ্রেড আর উইজডম দেওয়া আছে। তাহলে ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে উত্তর কোনটা হয়ে যাবে দেখো, একের এ, অর্থাৎ এটা সাজানো আছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা হবে ডিবেট ওভার ক্যাপিটাল পানিশ ভার্সেস লাইফ ইমপ্রিজনমেন্ট। হলো 2 আছে ফ্রিডম অ্যান্ড ইমপ্রিজনমেন্ট, ফ্রিডম অ্যান্ড ইমপ্রিজনমেন্ট কোনটা হবে, 2-এর সি। তাহলে 2-এর সি দেখো, এইটা হবে লয়ার ফ্রিজ হিমসেলফ ফ্রম ম্যাটেরিয়াল ডিজিয়ার। ভালো করে করো এটা। গ্রিড 3-এর হবে ডি,
3 হবে ডি, ব্যাংকার্স অবসেশন উইথ মানি। আর 4 ওয়াইজডম থেকে হবে বি, লয়ার্স রিয়েলাইজেশন অফ লাইফস ফিউটিলিটি। হলো। এবারে অ্যাসারেশন আর রিজন 2 নম্বর প্রশ্ন, দ্য বেড থেকে, দ্য ব্যাংকার ওয়াচ রিলিভড হোয়েন দ্য লয়ার লেফট আর্লি। এটা অ্যাসারেশন দেওয়া আছে। রিজন দেওয়া আছে দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলদি বাই দ্য এন্ড অফ দ্য 15 ইয়ার্স। এটা হবে উত্তর, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। বুঝে গেল, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। 3 নম্বর প্রশ্ন, অ্যাসারেশন আবার রিজন আছে, দ্য লয়ার লেফট হিজ কনফাইনমেন্ট বিফোর দ্য বেড এন্ড। আসলে ভালো করে বুঝতে পারলে, দ্য লয়ার লেফট হিজ কনফাইনমেন্ট বিফোর দ্য বেড এন্ড, তাহলে এটা ঠিক। রিজন বলছে হি রিয়েলাইজ দ্যাট ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড অর্ডারলি প্লিজার ওয়ার মিনিংলেস। এটাও ঠিক। তাহলে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বুঝা গেল, এটা হবে উত্তর। এইটা থেকে এটা উত্তর, দুটোই ঠিক, তবে আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 4 নম্বর প্রশ্ন, হাউ লং ওয়াজ দ্য লয়ার সাপোজ টু স্টে ইন দ্য সলিটারি কনফাইনমেন্ট। উত্তর হয়ে যাবে 15 ইয়ার্স। এটা দাগ দেওয়া হয়নি, উত্তরটা হয়ে যাবে 15 ইয়ার্স। দেখে নাও, 15 ইয়ার্স। আর 5 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল ডিসকাশন, আচ্ছা, অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি। উত্তর হয়ে যাবে বি, ক্যাপিটাল পানিশমেন্ট। উত্তর হবে ক্যাপিটাল পানিশমেন্ট। তাহলে কটা হলো, 3টে প্রশ্ন থেকে আমি 5টা করে প্রশ্ন মাত্র করলাম। এটা খুব ভালো করে দেখো, এবং এর পরবর্তী ভিডিওতে আমি এক্ষুনি জাস্ট নিয়ে আসবো, যেহেতু পরীক্ষা তোমাদের কালকের, তাই প্রশ্ন থেকে আবার 2টো চ্যাপ্টার থেকে নিয়ে আসছি।